আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা ঘুরতে এসেছি তিস্তা নদীতে। আমরা এখন আছি রংপুর জেলার কাউনিয়া উপজেলাধীন এলাকায় প্রবাহিত তিস্তা নদীর মাঝে। তিস্তা নদী বাংলাদেশ ও ভারতের একটি আন্তঃসীমান্ত নদী। এটি ভারতের সিকিম ও পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। তিস্তা সিকিম ও পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি বিভাগের প্রধান নদী। একে সিকিম ও উত্তরবঙ্গের জীবনরেখাও বলা চলে। সিকিম ও পশ্চিমবঙ্গের উপর দিয়ে প্রবাহিত হওয়ার পর বাংলাদেশে প্রবেশ করে এই তিস্তা, মিলিত হয় ব্রহ্মপুত্র নদের সাথে। এই নদীর দৈর্ঘ্য 177 কিলোমিটার বা 110 মাইল। এত বড় একটা নদীর অবস্থা এমন তা আপনারা আপনাদের নিজের চোখেই দেখছেন। এই নদীর উপর দিয়ে আমরা দুটি ব্রিজ দেখতে পাচ্ছি, একটি তিস্তা সড়ক সেতু আর একটা তিস্তা রেল সেতু। এই নদীর অবস্থা এখন মরুভূমির মতো, আপনারা তা দেখতেই পাচ্ছেন। তিস্তা বাঁধ ছেড়ে দিলে আবার এই মরুভূমি পানিতে প্রবাহিত প্রবল ও স্রোতস্বিনী নদীতে রূপান্তরিত হয়ে যায়। এটা করলে মরুভূমির মতো দেখা যাচ্ছে। আপনাদের কি মনে হয়, এটা কি আসলে মরুভূমির মতোই একটা স্থান? এখানে আমরা যতদূর জানি, ঠিক আছে ভাইয়া, এখানে আমাদের প্রতিবেশীদের রাষ্ট্র ভারত, তাদের প্রয়োজনে তারা পানিটাকে আটকে রাখছে। যখন তাদের দেশ বন্যায় ডুবে যাবে, মানুষজন অনাহারি হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা এই উত্তরবঙ্গের মানুষ কিন্তু পুরোপুরি বন্যায় ডুবে যায়। আর তখন এই নদীটা দেখতেছেন এখানে মরুভূমি, তখন কিন্তু এইখানে অনেক পানি হয়ে যায়, সাগর হয়ে যায়। সাগর হয়ে যায়। আমরা এখন ধীরে ধীরে রেল লাইনের দিকে যাবো। আপনারা দেখতে পাচ্ছেন একটা ফসল তারা চাষ করতেছে এই উত্তরবঙ্গের লোক। আসলে ধানের জন্য বিখ্যাত। ধান, গম, সব আমাদের জন্য বিখ্যাত। ভাই আপনি কোথা থেকে আসছেন ভাই? আপনারা খামারি থেকে আসছি ভাই। আর এই পাশে আমাদের বিখ্যাত পার্ক আছে, এখানে পার্কের নাম তিস্তা পার্ক। এখানে একটা তিস্তা পার্ক আছে, আমাদের সবাই এখানে ভারতীয়রা আছে, বাংলাদেশিরা আছে, সবাই আমি তো এখানে আমাদের সামনের এই তিস্তা রেল সেতুটার কথা না বললেই নয়। এই রেল সেতু তৈরি করা হয় 1899 থেকে 1900 খ্রিস্টাব্দের সময়কালে। ব্রিটিশ শাসনামলে তৈরি এই রেল সেতুটি নির্মাণ করে নর্দার্ন বেঙ্গল স্টেট রেলওয়ে কোম্পানি। আমার সামনে আমি দেখতে পাচ্ছি কিছু লাল রঙের উদ্ভিদ। আসলে অবাক হওয়ারই ব্যাপার, কারণ এগুলো হচ্ছে লাল শাক। এখানে লাল শাকের চাষ করা হয়েছে, অন্যান্য ফসলও এখানে চাষ করা হয়েছে, তা আপনাদের দেখাবো। আসসালামু আলাইকুম। মিয়া ভাই ওরফে মান্না ভাই, কেমন আছেন আপনি? আপনি এখন কোথায় আছেন? এখন আছি রংপুর জেলার কাউনিয়া উপজেলার বাংলাদেশের তিস্তা নদী। এখানে এসে আপনার অনুভূতিটা কি আমাদের একটু যদি ব্যক্ত করে বলতেন আর কি। আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। এটা খুব মজার একটা জায়গা, বিনোদনের একটা জায়গা। আপনারা যদি কেউ আসতে পারেন এখানে ইনশাআল্লাহ আসবেন, খুব ভালো লাগবে। বড় ভাই প্লিজ কাম হিয়ার। বড় ভাই রাসেল ভাই, দেখতে পাচ্ছেন। আর রাসেল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনিও এখানে বাড়ি নাকি কোথা থেকে আসছেন আপনি? আমি আসছি নীলকুমারী থেকে। আচ্ছা, এখানে এসে আপনার অনুভূতি কি? খুব ভালো লাগতেছে। আমরা তো যতটুকু জানতে পারছি আপনার বউ বাচ্চা আছে, এখন তাদের নিয়ে আসলে আপনার আসলে ফিলটা তো অন্যরকম হইতো। আমাদের ভাবি বাচ্চা যদি এখানে থাকতো। বাচ্চা তো নাই, ভাবি আছে। আমরা তো শুনতে পারছি আপনার আসলে 3-4টা বাচ্চা আছে, এটা কি ভুল শুনছি আমরা? আচ্ছা যাও, আমরা এখন সামনের দিকে যাবো। হ্যাঁ, অনেক কিছু দেখার আছে। এই যাচ্ছে তিস্তা ব্রিজটা এবং এই যাচ্ছে রেল লাইন, তিস্তা রেল লাইনটা। এখানে আমরা আসি 3 জন আছি ঘুরতে। আসলে অনেক সুন্দর একটা জায়গা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের পিছনে কিন্তু ধান চাষ করা হয়েছে, এখানে নদীর ভিতরে। এখানে বর্ষাকালে কিন্তু এটা পুরোপুরি ভর্তি হয়ে যায়, এখানে বন্যা হয়, কিন্তু এখন ঠিক দেখা যাচ্ছে মনে হচ্ছে এখানে মরুভূমি। আমরা এসেছি তিস্তা নদীর ভিতরে। তিস্তা নদীর ভিতরে আমরা দেখতে পাচ্ছি ধানের চাষ করা হয়েছে এবং তিস্তা নদীটায় কিন্তু পানি নাই, অল্প একটু পানি আছে ওই অনেক দূরে, সেটা আমরা দেখতে যাবো ইনশাল্লাহ একটু পরে। এখানে শুধু ধান না, ওইখানে গমও লাগাইছে। এখানে এটা হচ্ছে ধনিয়া পাতা এবং ওইখানে দেখে আসছে আমরা পেঁয়াজ চাষ করা হয়েছে। এখানে পেঁয়াজ, রসুন, মাছ আছে, অনেক সুন্দর পানিটা এখানে। আমরা কিন্তু এখন নদীর পুরো মাঝখানে আছি।
অনেক করে যেতে হবে আমাদের মিয়া ভাই কিন্তু অনেক একটা মজা নিচ্ছে, ঠিক আছে? পানি ছিটে সব বানায়, যে মনে করেন এই তামাক দিয়ে, তামাক গাছগুলো এখান থেকে কাটা হয়ে গেছে না। তিস্তার নদীতে আমরা দেখতে পেলাম অনেক ফসলের মধ্যে এখানে একটা অর্থকারী ফসল আছে, বিশিষ্ট তামাক, যা আমাদের দেশে প্রচুর পরিমাণে সিগারেট বিড়ি এখান থেকেই আসলে কিন্তু উৎপাদন হয়, এই তামাকের পাতা দিয়ে। এই যে দেখেন তিস্তার নদীতে এরকম কুমড়া চাষও কিন্তু করা হয়। দেখেন এখানে কিন্তু গম কাটা হয়ে গেছে, এখানে গম ছিল, ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে ভুট্টা। আমার পিছেই দেখতে পাচ্ছেন ভুট্টা, এই যে ভুট্টার গাছ, আর ভুট্টাগুলো দেখেন এই যে কিন্তু ভুট্টা, প্রচুর পরিমাণে এখানে ভুট্টা হয়েছে। মিয়া ভাই তুমি একটু দেখায় দাও, ভুট্টা দেখায় দাও। ওইখানে কুমড়া আছে এবং ছোট 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 মাছ আছে, এখানে অনেক অনেক মাছ দেখছি আমরা এখানে। এই পানির মাছগুলো কিন্তু মেরে খাওয়া যাবে, ঠিক আছে? কিছু খড় নিয়ে এসছি গমের, ওই ভুট্টাটা আমরা পুড়িয়ে খাবো, ঠিক আছে? আমার মিয়া ভাই কিন্তু এই খড় নিয়ে আসছে। আমাদের কাছে একটা গ্যাস লাইট আছে, বা এটা এখন খুবই মূল্যবান, যা আমরা বুঝতে পারছি যদি না নিয়ে আসতাম। এটা কিন্তু তিস্তার পুরোপুরি মাঝখানে আছে, আমরা তিস্তা নদীর তার পাশে মরুভূমি। এখন আমরা আগুন ধরানোর প্রক্রিয়াটা করবো। আরে মেয়ে এদিকে আসো, কি রুবেলে শিখেও এই ধর 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 করে দে। আরে কি আরে আগুন অলরেডি কিন্তু ধরে গেছে, কেউ কোনো দেখে না। আমরা আগুন জ্বালানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি, কিন্তু আসলে আগুনটা ধরতে চাচ্ছে না, কারণ গমের যে খড়গুলো আমরা কুড়িয়ে আনছি ওইগুলো একটু বালিযুক্ত আছে এবং একটু ভেজাও আছে। তো আমাদের রুবেল ভাই কিন্তু খুব চেষ্টা করে যাচ্ছে। রাসেল ভাইকে নিয়ে আমি কিন্তু গমের খড়গুলো নিয়ে আসতেছি, দূর থেকে নিয়ে আসতে হচ্ছে আমাদের। তো অনেকটা সময় আমাদের কেটে গেছে এই ভুট্টাগুলো পোড়ানোর জন্য। তো আমরা এখন খুবই ক্ষুধার্ত, যার কারণে আমাদের এই ভুট্টাগুলো পোড়ানো আমাদের অনিবার্য হয়ে গেছে। তো আমরা যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে ভুট্টাগুলো পুড়িয়ে খেয়ে আমরা রওনা হব। ইতিমধ্যে আমাদের ভুট্টাগুলো পোড়ানোর কাজ শেষ হয়ে গিয়েছে, এখন আমরা খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। অবশেষে আমাদের পোড়ানো শেষ, এখন আমরা খাবো। আমরা এটা শুরু করতে যাচ্ছি।
awesome. Oh my. সারা বলে কথা এত মজা লাগছে এটা আদা পাইছে তিস্তা নদীর পাড়ে এসে তিস্তা নদীর ভেতরে চাষ হয় ভুট্টা খাওয়ার মজাটাই অন্যরকম ভুট্টা বলা হয় ভুট্টা দেখা যায় গাছ পাকা ভুট্টা ভাই কেমন লাগছে ভাই আপনি কি দেখেছেন আমি তো প্রায় শেষ হ্যালো মাছ দেখতে পাচ্ছেন মেজো ভাই সাদিক সে এখন মাছ ধরার জন্য নেমে গেছে তিস্তা নদীর মাঝখানে। আসলে মানুষ কথাই বলে নদী মরে গেলে তার পোল থাকে, এটা একটা পোল 15 থেকে 20 ফুট ডিস্টেন্স হবে বারবার, গভীরতা বেশি না, হালকা চাইতে কাটা করতে পারে। এখনো খাচ্ছে ভুট্টা শেষ হয়নি। তিস্তা নদীর শুভেচ্ছা আমাকে একটা ফুল দিচ্ছে আমাদের ভুট্টা, ভুট্টা আর কচুরি ছানার ফুল একসঙ্গে নেব। বড় ভাই এখনো চাবিয়ে যাচ্ছে। বড় ভাই বাবির জন্য একটা নিয়ে যান, বাচ্চা কাচ্চা দেখতেছেন। মেজো ভাই এখন কুলি করতেছে। পানি কিরকম মেজো ভাই, লবণাক্ত না মিঠা পানি? না তিস্তা নদীর পানিটা আপনারা দেখছেন কত সুন্দর স্বচ্ছ পানি। আমি এখান দিয়ে এই যে পানিটা হাত মেলে দেখাচ্ছি আপনাদের। আর এটাই হচ্ছে তিস্তা নদীর একেবারে মাঝখান বরাবর আমি আছি এখন। তো এখানের প্রাকৃতিক সৌন্দর্য আসলে অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ আমরা এত সুন্দর একটা জায়গায় আসতে পেরেছি, আল্লাহর কাছে অসংখ্য শুকরিয়া আলহামদুলিল্লাহ। তো আমরা এখন বাড়ি ফেরার পথে রেল ব্রিজটা পার হয়ে আমরা গাড়িতে উঠব। তো অনেক সুন্দর জায়গা আমরা আজকে ভ্রমণ করলাম, তিস্তা ভ্রমণ। ওইখান দিয়ে আমরা কিন্তু ঘুরে এসেছি, এখন আমরা ব্রিজের উপরে।
তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।